আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে বরাবরের মতো উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণী গণিত পূর্ণ সংখ্যার জগৎ। পৃষ্ঠা হচ্ছে তোমাদের পাঠ্য বই, এর পৃষ্ঠা হলো 85 থেকে 86। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সংখ্যা রেখা নিয়ে কোনো রকমের বিভ্রান্ত থাকবে না। তো সংখ্যা রেখার পিছনে আমি যে জিনিসটি লিখে রেখেছি তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠায় দেওয়াই আছে। সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন, পূর্ণ সংখ্যার অবস্থান নির্ণয় এবং তোমাদের পাঠ্য বইয়ে +2 এবং -6 এর অবস্থান দেখিয়েছে। তো আমিও তোমাদের ঠিক সেভাবেই বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে শুরু করছি। তো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা কিভাবে আঁকবো, এর নিয়ম নীতিটা কি রকম হবে, যদিও আমি পূর্বে আলোচনা করেছি, অনেকেই তোমরা বুঝতে পেরেছো। তো যারা এখন পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারো নাই, তাদের উদ্দেশ্যে আজকের এই টিউটোরিয়ালটি। তাহলে শুরু করছি। তো প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নেই এবং এই সংখ্যা রেখার দুই দিকে সীমাহীন বা অসীম পর্যন্ত বোঝাতে আমরা সংখ্যা রেখাটির দুই দিকে তীর চিহ্ন দেব এবং প্রথমে আমরা এই সংখ্যা রেখাটিকে দুইটি অংশে বিভক্ত করব। এই দুই দিকে বিভক্ত করার জন্য আমরা প্রথমে একটি শূন্য বিন্দু চিহ্নিত করব। তো এটি হচ্ছে শূন্য বিন্দু। তো এই শূন্য বিন্দুর ডান দিকের অংশটা হলো ধনাত্মক এবং বাম দিকের অংশটা হচ্ছে ঋণাত্মক। তো এই শূন্য বিন্দুর ডান দিকের অংশকে ধনাত্মক এবং বাম দিকের অংশকে ঋণাত্মক ধরা হয়। তো এখন আমরা কি করব, এই শূন্য বিন্দু থেকে আমরা দুই দিকে বাম দিকে এবং ডান দিকে সমান দূরত্ব রেখে আমরা কি করব, দাগ দেব। মনে করো শূন্য থেকে এই দাড়িটার যে অবস্থান, এটার যে দূরত্ব, প্রতি ক্ষেত্রে দূরত্ব সমান থাকবে। এটার দূরত্ব, এই যে দূরত্ব, মানে এই যে আমি দাগগুলো দিচ্ছি, প্রতি ক্ষেত্রে এই দূরত্বগুলো মানে একক দূরত্বগুলো কি হবে, সমান থাকবে। তার আগে আমি বলি যে এখানে যেহেতু আমাদের -6 আছে, এখানে 2 আছে, তাহলে আমার এখানে যেহেতু সীমাহীন ভাবে, তো আমরা যে কোনো ভাবেই কিন্তু দাগ টেনে নিতে পারি। 1 2 3 4 5 6 7 8 তোমাদের পাঠ্য বইয়ে 8 পর্যন্ত এই সংখ্যা রেখাটা দেখানো আছে। তাহলে এই দিকেও আমরা 8 পর্যন্ত নিব। 1 2 3 4 5 6 7 8। ওকে, এবং তোমাদের এটা মনে রাখতে হবে যে এই শূন্য বিন্দুর ডান দিকের যে অংশ সেটা তো ধনাত্মক এবং বাম দিকের যে অংশটা সেটা তো ঋণাত্মক। এবং আমরা যে এই যে দাগ দিলাম, এই দাগগুলো দ্বারা কি বোঝালো, এদের একক দূরত্বকে বোঝালো। কারণ 0-র পরে তো 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, হোয়াটএভার। তাই এইগুলোকে বোঝাতে আমরা যে দাগগুলো আমরা দেব, এই দাগগুলোর যেন দূরত্ব প্রতি ক্ষেত্রে কি হয়, সমান হয়। সেটা ডান দিকে হোক আর বাম দিকে হোক, দূরত্ব যেন সমান হয়। তাহলে এটা কি হবে, 1 2 3 4 5 6 7 8। এখন এর পরে তো আরো সংখ্যা আছে, যেটা তো লিখে শেষ করা যাবে না। তো এটাকে বোঝানোর জন্য তোমাকে কি করতে হবে, প্লাস দিয়ে সীমাহীন অথবা অসীম বোঝাতে এই ইনফিনিটি চিহ্নটা দিতে হবে। এই চিহ্নটা দ্বারা বোঝাবে সীমাহীন ভাবে বা অসীম পর্যন্ত, এই চিহ্নটা দ্বারা বোঝায়। তার মানে এটা 1 2 3 4 5 6 7 8 9 10, এটা তো লিখে শেষ করা যাবে না, এই জন্য এটা হবে অসীম পর্যন্ত। আর অসীম পর্যন্ত বোঝাতে এই অসীম চিহ্নটা বা ইনফিনিটি চিহ্নটা ব্যবহার করা হয়। তাহলে এই দিকে কি হবে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8। তাহলে এই দিকেও তো সীমাহীন ভাবে অসীম পর্যন্ত
চলছে, তাই না? তাহলে এটাকেও আমরা বোঝাতে কি করব, এটাকে আমরা মাইনাস ইনফিনিটি চিহ্ন দেব। তো এটাকেও আমরা সীমাহীনভাবে বা অসীম পর্যন্ত বোঝাতে মাইনাস ইনফিনিটি চিহ্ন দেব। তো এটা হচ্ছে লেখার একটা প্রসেস, এটা একটা লেখার ধারাবাহিক প্রসেস। তো এই প্রসেসটা কিন্তু ব্রেক করলে চলবে না, তোমাকে নিয়মটা ভালো মতো মাথায় নিতে হবে, তাহলে তোমার সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা স্থাপন করাটা ইজি হবে। মানে এটা নিয়ে তোমার মাথায় কোনো টেনশন থাকবে না। তো আমি এখন দেখো যে এই +2 এর অবস্থানটা আমি সংখ্যা রেখায় দেখাতে চাই, এর অবস্থানটা আমি নির্ণয় করতে চাই। তাহলে কি করব, আমাকে শূন্য বিন্দু থেকে ডান দিকে 2 ধাপ অতিক্রম করতে হবে। তো আমি যদি শূন্য বিন্দু থেকে ডান দিকে 2 ধাপ অতিক্রম করি, তাহলে আমি +2 বিন্দুতে এসে পৌঁছাবো কিনা। তো এর অবস্থান যদি +2 বিন্দুতে হয়, তাহলে এটাকে গোল গারো চিহ্ন দ্বারা ভরাট করতে হবে। তাহলে এটা দ্বারা বোঝাবে যে এখানেই হচ্ছে +2 এর অবস্থান। তাহলে এটা হবে +2 এর অবস্থান। তবে আরেকটা জিনিস মনে রাখবা, যে আমি যে শূন্য থেকে এই একক দূরত্বগুলো লিখেছি 1 2 3 4 5 6, তবে এগুলো +1 +2 +3 দিয়েও লিখতে পারো। আর যদি তুমি প্লাস চিহ্ন ব্যবহার না করো, তাহলে 1 2 3 4 ও লেখা যাবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কিন্তু লেখা যাবে না, মাইনাস চিহ্ন দিয়েই তোমাকে লিখতে হবে। তো এটা হচ্ছে +2 এর অবস্থান। তো এখন আমরা -6 এর অবস্থান দেখাবো। তাহলে -6 এর অবস্থান দেখালে কিভাবে দেখাবো, তাহলে মাইনাসের অবস্থান কোন দিকে, শূন্য বিন্দুর বাম দিকে। তাহলে শূন্য বিন্দুর বাম দিকে যদি -6 এর অবস্থান হয়, তাহলে এটাতেই আমি দেখাচ্ছি, যদিও বা এটা হচ্ছে +2 এর একটা সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখায় প্রকাশ, কিন্তু -6 কে দেখার জন্য আর একটা সংখ্যা রেখা আঁকতে হবে, কিন্তু আমি এটার মধ্যেই দেখাচ্ছি। ওকে, তো আমরা দেখব যে -6 এর অবস্থানটা কোথায় হবে। এই হচ্ছে শূন্য বিন্দু। তাহলে শূন্য বিন্দুর বাম দিকে আমাদের কয় ধাপ অতিক্রম করতে হবে, 6 ধাপ অতিক্রম করতে হবে। তাহলে আমরা যদি শূন্য বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করি, তাহলে -6 বিন্দুতে এসে পৌঁছাবো। তখন -6 এর অবস্থানটা হবে শূন্য বিন্দুর বাম দিকে, তখন এটা হবে -6। তো এটা বোঝাতে আমরা গোল গারো চিহ্ন ব্যবহার করব। তাহলে এটাই হবে -6 এর অবস্থান। তাহলে তোমরা বুঝতে পারলে যে পূর্ণ সংখ্যার অবস্থান সংখ্যা রেখায় কিভাবে নির্ণয় করা যায়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে কোনো পূর্ণ সংখ্যার অবস্থান সংখ্যা রেখায় নির্ণয় করা খুবই সহজ, যদি আমরা বুঝতে পারি যে সংখ্যা রেখা কিভাবে আঁকতে হয়। এবং সংখ্যা রেখায় শূন্য বিন্দু যখন আমরা নেওয়ার ফলে সংখ্যা রেখাটা দুটি অংশে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর একটা হলো ঋণাত্মক সংখ্যা। তো ধনাত্মক সংখ্যাটা শূন্য বিন্দু থেকে ডানে এবং ঋণাত্মক সংখ্যাটি হচ্ছে শূন্য বিন্দু হতে বামে। তো এই অবস্থাটা বুঝলেই আমরা কিন্তু পূর্ণ সংখ্যার অবস্থান সংখ্যা রেখার মাধ্যমে নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।